হাই গাইস, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো তোমরা কি ভাবছো যে আমি জামা দেখাচ্ছি কেন, জামা পরছি কেন? তো আমি এক জায়গায় যাবো, তো তোমাদেরও হয়তো আছে ওরকম বাড়ি। সো গুরুদেবের বাড়ি, আমি আজকে যাচ্ছি গুরুদেবের বাড়ি। ওই কারণেই আমি সাজুগুজু করছি, কারণ গুরুদেবের বাড়িতে যাবো, গুরুদেবের সাথে দেখা করতে সাজুগুজু না করলে কি হয়? সো আমি একটা সিম্পলভাবে লং জামা পরলাম আর সিম্পলভাবে মাথাটা আঁচড়িয়ে নিচ্ছি। সো আমার আবার অত স্টাইল করতেও তো ভালো লাগে না। অবশ্য ভালো লাগে, কারণ আমি গরিব, তো ওই কারণে স্টাইল দেখাতে পারি না। তো সিম্পল ভাবে আমি চুলটা বেঁধে নিলাম। কি করব, মুখটাও তো ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে। তো একটা লিপস্টিক পরি। আমি না খুবই নর্মাল লিপস্টিক পরি, যেগুলো রাস্তাঘাটে কিনতে পাওয়া যায়। তো বেশি দামি লিপস্টিক ইউজ করি না, কারণ আমার পাতলা ঠোঁট, বেশি মোটা হয়ে যাবে মোটা মোটা লিপস্টিক পরলে, ওই কারণে। দেখো আমার তো হালকা করে লিপস্টিক পরা হয়ে গেছে, বাট আমার কাছে না কিছু নেই মনে হচ্ছে, কি যেন একটা লাগতো। হ্যাঁ, আমার একটা ওড়না লাগতো। তো আমি একটা ওড়না নিয়েছি, যেটা হচ্ছে হোয়াইট কালার। তো ওড়না পরতে খুবই ভালো লাগে, আর বেশিরভাগ টাইম বিরক্ত লাগে, কিন্তু মাঝে মাঝে ভালো লাগে। সো আজকে যেহেতু লং জামা পরছি, লং জামার সাথে ওড়না নিতে খুবই ভালো লাগে, তো ওড়না নিয়ে নিলাম। আমি তো রেডি হয়ে গেছি, বাট এখন লাগবে শুধু জুতো। তো জুতো 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 ও আমি তো আজকে আমার গুরুদেবের বাড়িতে যাচ্ছি। গুরুদেবের বাড়িতে গিয়ে জুতো নেবো, তো ভালো লাগছে না, যেহেতু তোমার বাড়ির পাশে গুরুদেব, তাই আর নিলাম না। তো আমি এখন বাড়ি থেকে বেরিয়ে পড়ছি। তোমরা হয়তো ভাবছো যে আমি এভাবে ওড়নাটা নিলাম কেন, ওইভাবে দেখিয়েছি। অ্যাকচুয়ালি গাইস, আমার না এভাবে ওড়না নিতে খুবই ভালো লাগে, আমার এটা বেস্ট মনে হয়, ওই কারণে নিলাম। সো দেখো রাস্তা উঠে গেছে, আর রাস্তায় আমার মাও চলে যাচ্ছে। তো মা সামনে রয়েছে, আমি পিছিয়ে রয়েছি। ভিডিও করতে করতে লেট হয়ে গেছে, আমাকে পাত্তা না দিয়ে চলে গেল। তো আমি এখন চলে এসেছি সেই বাড়ির সামনে, যে গুরুদেবের বাড়ির সামনে। তো গুরুদেবের বাড়িতে আজকে বসুর সেবা আছে অনেক বড় করে। তো ছাদের উপরে বসুর সেবা হচ্ছে, আর আমরা এখন নিচে দাঁড়িয়ে আছি। এখনই আসলাম, তো ওই কারণে নিচে দাঁড়িয়ে আছি, নিচে ঘোরাঘুরি করছি, দেখি কেউ যদি আসে, কাউকে যদি পড়াতে পারি, ওই কারণে। তো যাই হোক, পটানো বাদে এখন আমি গুরুদেবের যেখানে পুজো হয়েছিল আর কি, ওইখানে যাই। ঠাকুর একটু প্রণাম করতে হবে, তো কারণ ঠাকুরকে না প্রণাম করলে না আমি নিজেকে নিজে অপমান বোধ করবো। তো দেখো, এ হচ্ছে ঠাকুর মন্দির। দুপুরবেলা এখানে ভোগ লাগিয়েছিল, বিকেলবেলা তাই এখান থেকে প্রসাদ নিয়ে সবাইকে উপরে দেওয়া হচ্ছে। এখানে বসে রয়েছে, সবাই আসে প্রণাম করে, এখান থেকে স্নান জল নেয়। তো আমি একটু প্রণাম করলাম, তো তোমাদেরকে একটু প্রণাম করে খেয়ে ঠেকিয়ে নিলাম, তোমরা একটু প্রণাম করে নাও। তো আমার মাও প্রণাম করছে, তো এখান দিয়ে দিচ্ছে স্নান জল। তো এখানে আমি প্রণাম করে এখান থেকে স্নান জল নিয়ে নিলাম। এরপরে দেখো এখানে লাইন লেগে গেছে সিঁড়িতে। তো একটা ভাই আমাকে আবার হাই হাই করছিল। দেখো কত লাইন, এত ভিড়ের বলার মতো না। তো যাই হোক, আমি মাঝখানে দাঁড়িয়েছি। তো বলতে বলতে এখন উঠেও গেছি, এখনো যে পঙ্কটা দিয়েছিল ওইটা এখনো যায়নি। সবাই খেয়ে দিয়ে জাস্ট উঠলো, আর এত ভিড়ের মধ্যে আমাকে আর চেনা যাচ্ছে না। তো তোমরা চিনবে কি করে, আর আমি তো তোমাদেরকে মুখ দেখাচ্ছি না, ওই কারণে তোমরা চিনতে পারছো না আমাকে। তো যাই হোক, আমি ভিড় দেখাচ্ছি, সবাইকে দেখাচ্ছি, এত সুন্দর করে এসছে, সবাই খেয়ে দিয়ে বাড়ি চলে আসছে, আর আমি এখন এসেছি। আমার না বসুর সেবা খেতে খুবই ভালো লাগে। এবারে মিস করলেও বসুর সেবা বাড়ি মিস করি না, কারণ বসুর সেবা যে কচুর শাক হয় না, ওইটা ভালো লাগে, ঘন্ট ভালো লাগে, জ্যাপ চাটনি ওইটা বেশ ভালো লাগে। তো যাই হোক, দেখো আমিও জায়গায় পেয়ে গেছি, দাঁড়িয়ে আছি এখনো, যেহেতু সবাই যায়নি ওই কারণে দাঁড়িয়ে রয়েছি। আমার পাশে মাও রয়েছে, আর বসবো, এই যে বসলাম। তো আমার সামনে সবাই বসে রয়েছে, আমার জেঠি রয়েছে, আর মোটামুটি সবাই আছে। আর দেখো একটা গুরুত্বপূর্ণ জিনিস, আমাদের সনিকা এসছে, পুতুলি সনিকা পিসিমণি আমাদের এখানে চলে এসছে বসু সেবা প্রসাদ খেতে। আমার বসু সেবা খাওয়া হয়ে গেছে, আমি এখন চলে এসেছি বাড়িতে। সো আজকের জন্য ভিডিওটা আমি এখানে শেষ করলাম। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।